আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রাইমারি লেভেলের যে গণনা সংখ্যা গণনার আমরা যে পদ্ধতি সে পদ্ধতি আজকে শিখব। এই এক ক্লাসেই প্রাইমারি সব ক্লাসের শ্রেণীতে শেখা সম্ভব। আজকে আমাদের দুইটা পদ্ধতি আছে, একটা হলো দেশীয় পদ্ধতি আর একটা আন্তর্জাতিক পদ্ধতি। এই দুই পদ্ধতির আজকে আমরা এই ক্লাসে শিখব। এখানে লেখা আছে আমাদের যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক কোটি, শতক কোটি। তারপরে আমরা এখানে নিচে দেওয়া আছে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। আচ্ছা, এগুলো দেওয়ার তো কারণ আছে। এগুলো দেওয়ার কারণ যেখানে দশক যেমন দুটো সংখ্যা আসবে, যখন দুটো সংখ্যা আসবে সেই দুটো সংখ্যাকে আমরা কি ধরে নেব? দশক ধরে নেব। কারণ তিনটে সংখ্যা যদি পাই আমরা তিনটে সংখ্যাকে আমরা শতক ধরে নেব। এই জন্য এইভাবে লেখা হয়েছে। এবার আমাদের সর্বপ্রথম আমাদের যে কোনো সংখ্যা আমাদের গুণা শিখতে হবে। এই সূত্রটা যে মুখস্থ করতে পারবে এই তারা একদম সহজেই অঙ্কগুলো করতে পারবে। যে কোনো বড় সংখ্যা আমরা গণনা করতে সক্ষম হবে। আমাদের যে কোনো সংখ্যা আমরা এখানে কি এটা মুখস্থ করতে হবে, যেগুলো প্রত্যেকটা শিক্ষার্থী ভালো করে মনে রাখতে হবে। এই সূত্রটা অবশ্যই মনে রাখা লাগবে। এই সূত্র যদি না মনে রাখতে পারে তাহলে সে কি ভুল করবে। আচ্ছা, আমরা এখন এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। এখানে আমাদের একক, তাহলে এই একক মানে একটা সংখ্যা। তাহলে একটা সংখ্যা যখনই পাবো আমরা সেটাকে একক ধরে নেব। যেমন এখানে 2 লিখলে একবার উচ্চারণ করব 2। এখানে যদি 7 থাকে 7 উচ্চারণ করব। আবার অনেক সময় এইভাবে শূন্য দেওয়ার পরে এইভাবে থাকতে পারে। তার মানে কি আমরা 0-5 বলবো না, একবারে বলবো কি 5। তার মানে এই 5টা কয়ের ঘরে আছে? এককের ঘরে আছে। তাহলে এবার আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এককের ঘরের সংখ্যা কিভাবে বলতে হয়। এবার আমাদের দশকের ঘরের সংখ্যা শিখতে হবে। মনে রাখতে হবে এই দশকের ঘরের সংখ্যা হলে আপনাকে সবসময় দুইটা একক আর দশক মিলে বলতে হয়। একক আর দশককে একসাথে মিলে উচ্চারণ করতে হবে। তাহলে আমাদের এখানে একক আর দশক ছিলেছে, তাহলে আমরা এই দুইটাকে মিলে একসাথে উচ্চারণ করব। তাহলে যোগ করা যাবে না যে 5 আর 2 3 আর 2 5 হয়, এমন নাই। আসলে এইটাকে আমরা দশক ধরে নেব। 3 10 কত? 2। তাহলে 3 10 2 কত হয়? 32। তাহলে আমরা দশকের সংখ্যা সবসময় এইভাবে ধরবো, এখানে দুইটা মিলে যেটা উচ্চারিত হয়। যেমন এই ধরনের এখানে আমি লিখলাম এখানে একক দশকের সংখ্যা ছিল, তাহলে আমাকে এই দুইটা একসাথে মিলে কত হচ্ছে? 15 হচ্ছে। তাহলে দশক মানে দুইটা ধরতে হবে যে কোনো সময়। আবার অনেক সময় যেরকম 0 থাকবে, এরকম 5 থাকবে, তাহলে আমরা কি বলবো? 5 বলবো। আবার যখন দেখা যাচ্ছে এখানে যেমন এইভাবে থাকবে, সেগুলো আমরা কি করব? এই যে একক আর দশক মানে দশকের ঘর সংখ্যা আছে, এই সঙ্গে এই দুইটা একসাথে করব। আর এখানে দশকের ঘর সংখ্যা 0 রয়েছে, কিন্তু 0 তো কোনো সংখ্যা আমরা বলতে পারি না, এই জন্য এখানে 5 বলেছি। আর এখানে দশকের ঘর সংখ্যা আছে বলে দুটো একসাথে আমরা কি করব? 25 ধরে নেব। এইভাবে আমাদের দশকের সংখ্যা ব্যবহার শিখতে পেরেছি, ঠিক কি না? আমরা এবার দশক মানে দুইটা সংখ্যা ধরে করব। এবার আমাদের সংখ্যা আছে তৃতীয়। এই তৃতীয় সংখ্যাটা আমাদের মনে রাখতে হবে। এই তৃতীয় সংখ্যা আমাদের সবসময় শতক বলছে, তাহলে আমি 4 বসাইছি, তাহলে এখানে কি বলবো? 4 শতক। তাহলে একক, দশক, শতকের ঘরে কত? 4 শতক। তাহলে এখানে 4 শতক, 5 থাকলে 5 শতক, 7 থাকলে 7 শতক, 8 থাকলে 8 শতক, 9 থাকলে 9 শতক। কিন্তু 10 শতক বলা যাবে কিনা? 10 শতক বলা যাবে না। তাহলে এই শতকের ঘর 0 তে শুরু হয়ে 9 পর্যন্ত বসতে পারে। তাহলে এই 1 থেকে যে 9 পর্যন্ত বসে, তাহলে সেইগুলো হিসেবে আমরা উচ্চারণ করব। তাহলে আমরা এইটা এখন বলে দিন কত হবে কতদিনই। তাহলে একক, দশক, শতক, তাহলে 4 শতক কত বলবো? 32। 4 শতক 32। ঠিক আছে। এবার আমাদের শতকের ঘর আমরা বুঝতে পারছি কিনা?
এটা কি এটা বলো তো দিন 432। আচ্ছা তারপরে এখানে হাজারের ঘর শিখবো আমরা। এই হাজার ঘর মনে রাখতে হবে, যখন একক দশক শতক হাজার গুণে পাবো, যে সংখ্যাটা পারবো সেই সংখ্যাকে আমরা হাজার গুণে উচ্চারণ করব। এখন আমি এখানে দিলাম 6, তার মানে হয়ে গেল 6000, তাহলে 6432, 6432। এখন খেয়াল রাখতে হবে যদি 7 থাকে তাই 7000 বলতে হবে, 8 থাকলে 8000, 9 থাকলে 9000, এইভাবে বলা লাগবে। কিন্তু যখন আমি 10 লিখলি কি 10000 ধরা যাবে? 10000 ধরা যাবে না। তার মানে এই হাজারের ঘরে 1 থেকে 9 হাজার পর্যন্ত বলবে। তাহলে এখানে 1 থেকে 9 পর্যন্ত বসতে পারে। এবার খেয়াল করি এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আছে এখানে এই অযুত। এই অযুতটাকে তুমি যেমন এই দশককে দুইটা মিলে ধরতে হয়েছে, যখনই আমরা এই গুণে এখানে পাবো আছে অযুতের ঘর, সেই সময় আমরা কি করব? এই দুইটাকে একসাথে ধরব। কি করব? দুইটাকে একসাথে ধরব। আচ্ছা দুইটাকে একসাথে ধরলে আমাদের কি হচ্ছে? 46000। তাহলে একক দশক শতক হাজার অযুত। এই অযুত আসলে আমরা সবসময় এই অযুত সহ এই কোণের ডান সংখ্যাটা ধরে নিয়ে আমরা কি করব? সংখ্যা উচ্চারণ করব। তাহলে 46000 হয়ে যাচ্ছে 46432। আমাদের এখানে যে কোনো তাহলে হাজারের ঘরে এখন যাই থাকবে এই দুটাকে ধরতে হবে। এখানে আমরা যদি এখানে এই যেমন তাহলে দুইটা একসাথে উচ্চারণ করতে হবে, তাহলে অযুত আর হাজার মিলে একসাথে বলতে হয়। তাহলে আমরা 12000, ঠিক কি না? 12000, এই 12000 বলতে হবে। তাহলে অযুতের ঘর আমরা বুঝতে পারলাম কি অযুতের ঘর মানে দুইটা একসাথে উচ্চারণ করতে হয়, যে হাজার বলতে হবে। এবার লক্ষ, তাহলে এই যে ষষ্ঠ সংখ্যা হলো লক্ষ। তাহলে এখানে লক্ষ কি আছে আমাদের খেয়াল রাখতে হবে। লক্ষ তাহলে এখানে 3 রাখলি 3 লক্ষ, 7 থাকলি 7 লক্ষ, 5 থাকলি 5 লক্ষ, 6 থাকলি 6 লক্ষ, 8 থাকলি 8 লক্ষ, 9 থাকলি 9 লক্ষ। 10 আসবে, 10 লক্ষ বলা যাবে না? 10 লক্ষ বলা যাবে না। 10 আসা মানে এই নিচুর চেয়ে আসা। 10 আসা মানে কি নিচুর চেয়ে আসা। তাহলে এখানে আমাদের যা থাকবে সেই লক্ষ উচ্চারণ করব। এই লক্ষ ঘরে একাই উচ্চারিত হয়। আবার যখন এইটা যখন ওই নিযুতটা যদি জুড়ে দিই, নিযুতের ঘর হলে তখন এই দুইটা একসাথে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে খেয়াল রাখতে হবে আমাদের অঙ্ক করার সময় যে একক আর দশক একসাথে উচ্চারণ করা লাগে, হাজার অযুত একসাথে উচ্চারিত হয়, আর লক্ষ নিযুত একসাথে উচ্চারিত হয়। এটা মনে রাখতে হবে কিন্তু প্রত্যেকটা তোমরা এইগুলো মনে রাখলে অবশ্যই। তাহলে এখানে কি আছে? দুইটা যদি একসাথে উচ্চারণ করি তাহলে 13 হয়ে যাচ্ছে। 13,12,432। এবার পরবর্তী আমাদের কি? অষ্টম। এই অষ্টমের কোটি। এই কোটির ঘরে যা থাকবে সেই কোটি উচ্চারণ করবে। কোটির ঘরে যা থাকবে কোটি উচ্চারণ করবে। আমাদের এখানে কয় কোটি হয়েছে? 6। 6 হয়েছে তাই 6 কোটি বলবো। 3 থাকলে 3 কোটি বলবো, 2 থাকলে 2 কোটি বলবো, 5 থাকলে 5 কোটি বলবো। তাহলে এখন খেয়াল করতে হবে এখানে কি 10 কোটি বলা যাবে? না, 10 কোটি বলা যাবে। হ্যাঁ, সেটা হলো দশক কোটি ধরে। মানে এই যে কোটির ঘরে যদি আরেকটা সংখ্যা বেড়ে যায় তাহলে সেই সময় আবার কি করতে হবে? জোড়াজোড়ি করতে হবে। কোটির পরে কি করব? জোড়াজোড়ি, তার দশক কোটি হয়ে যাচ্ছে, তাই না? এই যে দশক কোটি চলে এসেছে। তাহলে এই দুইটা দশক কোটি মানে দুটো, মানে 10 থেকে শুরু করে 99 পর্যন্ত আমাদের দশক কোটি ধরা যাবে নাকি? তাহলে এখানে ধরলাম 16 কোটি, 18 কোটি হতে পারে, 75 কোটি হতে পারে, 80 কোটি হতে 99 কোটি হতে পারে। তাহলে যখন এই কোটি আর দশক কোটি মানে দুইটা একসাথে, তাহলে এখানে 16 কোটি 13,12,432।
আচ্ছা এবার এই জায়গায় কোনো সংখ্যা যদি আসে তাহলে শতক কোটি তাহলে শ বলবো কয় কোটি শ হিসেবে তাহলে 800 তাহলে 8 রয়েছে 800 বলবো 9 থাকলে 900 2 থাকলে 200 তাহলে কি বলতে পারি 816 কোটি 816 কোটি 816 কোটি 13,12,432 আমাদের এইটা বুঝা গিয়েছে কিনা জি তাহলে আমরা আমাদের অনেকগুলো সংখ্যা এখন করতে হবে কি এই ধরনের আমাদের এখানে সংখ্যা দেওয়া থাকবে এই ধরনের সবচেয়ে ভালো করে বোঝার জন্য যেটা পড়তে হবে পড়ার লেখার একটা পদ্ধতি আছে এইভাবে আমরা যদি লিখি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে এটা দশক কোটি এই যে কোটির পরে দশক তাহলে এইটাকে আমরা কি করব একসাথে করব দশক কোটি বলতে একসাথে তাহলে কত আছে 87 কোটি 87 কোটি হয়ে গেল কিন্তু এখানে এবার দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত এই নিযুত মানে কয়টা ধরে নিতে হয় দুইটা তাহলে এটাকে কত হয়ে গেছে দুইটা ধরলি 94 লক্ষ 94 লক্ষ এখন খেয়াল করো একক দশক শতক হাজার অযুত আবার অযুত চলে আসি তাহলে এই অযুতটা আসা আবার ডবল ধরে নেব তাহলে কত হচ্ছে 67,800 কত 42 তাহলে এই যে যখন আমাদের ডবল ধরে নেওয়ার নিয়ম থাকতে হবে যখন অযুত হলি ডবল ধরতে হয় তারপরে নিযুত হলি ডবল ধরতে হয় দশক কোটি হলো ডবল ধরতে হয় আবার একক দশকটা মিলেও ডবল ধরতে হয় এটা খেয়াল রেখে যদি আমরা করতে পারি অবশ্যই যে কোনো অঙ্ক সহজ হয়ে যাবে আরো তার চেয়ে আরো একটু সহজ হয়ে যায় যেমন এই ধরনের সংখ্যা তোমাদের কাছে লেখা থাকবে তোমরা কি করবা যখন তোমাদের সংখ্যা লেখা থাকবে হ্যাঁ সেই সময় তোমরা সবচেয়ে সহজ হয়ে যায় তোমাদের কাছে আর একটু সহজ করে দিই হ্যাঁ তোমাদের কিভাবে সহজ করা যায় এই সংখ্যাগুলো সহজ করার পদ্ধতি হলো কমা ব্যবহার করলে কমা ব্যবহার করলে কি আরো সহজ হয়ে যায় কমা একক দশক শতকের শতকের পরে একটা কমা বসানো তাহলে প্রথমে তিনটা সংখ্যার পরে শতকের পরে একটা কমা তারপর দুইটার পরে কমা বসাতে হবে তাহলে দুইটার পরে তাহলে তিনটার পরে কমা বসাইছিস তারপরে এখানে দুইটার পরে কমা বসালাম তারপরে আবার দুইটার পরে কমা বসালাম আবার কি দুইটার পরে আর সংখ্যা আছে নেই তাহলে এই কমা ব্যবহার করা যাবে না এবার দেখো তো এই যে জোড়া জোড়া হয়ে যায়নি জোড়া জোড়া হয়ে যায়নি তাহলে জোড়া জোড়া হয়ে গেলে এই যে এখন তোমার সহজ হয়ে গেল কিন্তু তাহলে যে কোনো সংখ্যা যদি আমরা লেখার আগে যদি কমা ব্যবহার করি দেখবা যে বলতে তোমাদের সহজ হয়ে যাচ্ছে তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দশক কোটি তাহলে এখানে কত আমি এই জোড়া পেয়ে গেছি কত এটা 28 কোটি এখানে কত পাচ্ছি 75 লক্ষ এর কত পাচ্ছি 34,000 আর এখানে 253 এইভাবে আমরা সহজে কমা ব্যবহার করলে সবচেয়ে সহজ হয়ে যায় বুঝা গিয়েছে এবার তারপরে এখানে আমাদের শিখতে পারছেন এগুলো হ্যাঁ এবার আন্তর্জাতিক পদ্ধতি দেখা আন্তর্জাতিক পদ্ধতি আমাদের এই এককের ঘরে বসাতে পারবো দশকের ঘরে বসিয়ে নিয়ে এই দুটো একসাথে উচ্চারণ করতে হবে আমাদের ঠিক আছে দশকের ঘরে একসাথে বসিয়ে উচ্চারণ করা যায় ঠিক আছে শতকের ঘরে 4 থাকলে 400 5 থাকলে 500 8 থাকলে 800 যেমন এইগুলোর মধ্যে আমরা যেভাবে শিখলাম ঠিক এই শতক পর্যন্ত ঠিকঠাক থাকবে এই দেশি পদ্ধতি যে শতক পর্যন্ত সেই পর্যন্ত ঠিক থাকবে কিন্তু এই হাজারের এই জায়গায় আসলে তিনটি সংখ্যা ধরতে হবে কয়টি সংখ্যা তিনটি সংখ্যা কয়টি সংখ্যা তিনটি সংখ্যা তাহলে হাজার এখানে হাজার ভাগ তিনটি সংখ্যা লিখলাম তাহলে এখন কত হাজার কত এর কত হাজার হ্যাঁ 253,000 তাহলে 253,000 আবার আমি যদি এখানে এরাম দিলাম এই হাজার ঘরে 7 দিলাম তাহলে কি লিখবো আমি সব লিখবো কি 7,427 এবারে যদি অনেক সময় এরাম রয়েছে এই যে 25 দিলাম তার মানে কি বুঝা আছে 25,000
হ্যাঁ 427। আবার অনেক সময় এরকম দুই তিনটা সংখ্যাও থাকতে পারে, তাহলে তিনটা সংখ্যা 200 202,000 202,000, তাই না? এইভাবে আমরা কিন্তু উচ্চারণ করব। আচ্ছা এবার খেয়াল করো, এটা হাজার কথা তিনটে সংখ্যা, হাজারের ঘরে কয়টা সংখ্যা বসবে? কয়টা সংখ্যা? তিনটে সংখ্যা, মনে রাখতে হবে। হাজারের ঘরে কয়টা সংখ্যা? তিনটে সংখ্যা। এটা কোন পদ্ধতি? আন্তর্জাতিক পদ্ধতি। এবার মিলিয়নের ঘরেও তিনটে সংখ্যা আনতে হবে। মিলিয়নের ঘরেও তিনটে সংখ্যা থাকে সবসময়। এখন মনে করো এখানে এই যে তিনটে সংখ্যা এস না, অনেক সময় 35 থাকতে পারে, অনেক সময় এরকম থাকতে পারে। তার মানে কি বলবো আমরা? 235 মিলিয়ন। কি বলবো সকল? 235 মিলিয়ন। মিলিয়নের ঘরে যা থাকবে সেটা মিলিয়ন বলবো। তাহলে এখানে 35 মিলিয়ন, 102 মিলিয়ন, এইভাবে বলবো, ঠিক আছে? এবার এখানে এই বিলিয়নের ঘরও তিনটা হয়, বিলিয়নের ঘরও তাহলে হাজার ঘরের সঙ্গে তিনটে হবে, মিলিয়নের ঘর করা হবে তিনটে, বিলিয়নের ঘর করা হবে তিনটে। এই তিনটে তাহলে এখানে কত? 425 বিলিয়ন, 425 বিলিয়ন। আর এটা 235 মিলিয়ন, 253,427। এইভাবে আমরা সংখ্যা বলবো, ঠিক আছে? আমরা তাহলে আন্তর্জাতিক পদ্ধতি, দেশি পদ্ধতি দুইটাই শিখে গেলাম না? ইনশাআল্লাহ এরপর আমরা সবাই পারবো না? হ্যাঁ, তাহলে এইভাবে আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করব, আর আমাকে দেখাতে হবে সেই হিসাবে।